হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেন। মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আবারও। আর আমি আজকে কী রেসিপিটা বানাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখে নাও, আশা করি তোমাদের সবার দেখতে ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিলাম রৌ মাছ, ছোটো ছোটো রৌ মাছ নিয়ে নিলাম। এখন মাছটাকে পাতি ছাড়িয়ে নিয়ে সুন্দর করে কেটে নেব। এখানে আমি সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে চলে আসলাম। এখন ওর মধ্যে আমি হলুদের গুঁড়ো, নুন মেখে আর মাছগুলিকে আমি হালকা ফ্লেমে ভেজে নেব। কড়া করে ভাজবো না, হালকাভাবে ভেজে নেব, তাহলে দেখতে থাকো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ওর মধ্যে মাছ, এক এক করে মাছগুলিকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। তারপরে আমার এখানে কী কী লাগছে দেখে নাও। লম্বা লম্বা করে কেটে নিলাম আলু, 2টার মতো নিয়েছি আলু, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটা মতো টমেটো। আর এখানে নিয়ে নিলাম 2-3-4 টুকরার মতো আদা আর অর্ধেকটা রসুন। আর এখানে কেটে নিয়েছি আমি 3টার মতো পেঁয়াজ নিয়েছি, কুচি কুচি করে কেটে নিলাম। এগুলোকে আমি পেস্ট করে নেব। আর এখানে আলু কেটে রেখেছি, এগুলোকে আমি ভেজে তুলে নেব। তার আগে আমি পেঁয়াজ রসুনগুলোকে আগে পেস্ট করে নেব। রসুন পেঁয়াজগুলোকে আমি পেস্ট করে রেডি করে নেব। আমার পেঁয়াজের পেস্ট হয়ে গিয়েছে, রসুনও আমি পেস্ট করে নিয়েছি। সুন্দর করে এই যে রসুন বাটা, আদা রসুন বাটা, এটা পেঁয়াজ বাটা সব রেডি করে নিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কড়াইটাকে বসিয়ে দেব। বসিয়ে দিলাম। এখন আলুগুলোকে আমি ছেড়ে দিয়ে ভেজে তুলে নেব। বেশি কড়া করে ভাজবো না, আলুগুলোকে আমি সামান্যভাবে ভেজে তুলে নেব, হালকাভাবে। মোটামুটি আমার আলুগুলোকে হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তারপরে আমি ওই তেলের মধ্যেই আমি ছেড়ে দেব টমেটোগুলোকে সেম পদ্ধতিতে আমি ভেজে তুলে নেব। আজকে অন্য রকমভাবে করলাম, একবার ঘরে এইভাবে ট্রাই করে দেখো, ভালো লাগবে। টমেটোগুলোকে একদম ভাঙবে না, গোটা গোটা যেন থাকে, তাহলে খেতে ভালো লাগবে। এই যে হালকা হালকাভাবে আমি টমেটোগুলোকে আমি ভেজে তুলে নেব। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, টমেটো ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দেওয়া ছিল, ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরার গুঁড়ো আর 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো। আর তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। নাড়াচাড়া করার পরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর টমেটোগুলো।
আলু আর টমেটোগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম ওর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে 1 গ্লাসের মতো ওর মধ্যে জল দিয়ে দিলাম। পনেরো মিনিট ঢেকে রেখেছিলাম। 15 মিনিট পরে আবার চলে আসলাম। ঝোলটা ফুটে গিয়েছে, ওর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে একটু নুন ছিটিয়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর আবার চলে আসবো। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, আমি আবারও দেখে নিচ্ছি হয়েছে কি না। হয়ে গিয়েছে। ওর মধ্যে আমি দিয়ে দেব এখন আধা চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি তরকারিটাকে নামিয়ে নেব। তাহলে তরকারিটাকে ভালো করে দেখে নাও আমি কীভাবে বানিয়েছি। আমার রেসিপিগুলো যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন ভিডিও আসবে, তোমরা সবাই দেখবে। আর আজকের জন্য বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, বাই।